আল্লাহ বলেন যারা পাপিষ্ঠ পাপ কাজ কামাই করেছে, যারা গুনাহ কামাই করেছে, এরা কি মনে করে যে আমি তাদের সঙ্গে এমন আচরণ করব যেই আচরণ আমি ঈমানদারদের সাথে করব, যেই আচরণ আমি নামাজীদের সাথে করব, যেই আচরণ আমি আল্লাহ ওয়ালাদের সাথে করব? না না না, এদের জীবন মরণ এক নয়, দুইজনের জীবন মরণে অনেক ব্যবধান, অনেক অনেক ব্যবধান। কত মন্দ তাদের দাবি। আমি শুধু আপনাদেরকে ঈমানদারের মওত আর বেঈমানের মওত, এই দুইটা মওতের দৃষ্টান্তটা দিয়েই আমি বয়ান শেষ করব। একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 25 পারা থেকে সূরা জাসিয়া, এই সূরার 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমাকে কর্তৃপক্ষ যুব সমাজের একজন বলেছেন আখিরাত সম্পর্কে কিছু আলোচনা যেন হয়। আখিরাত, পরকাল। আপনাদের কি মনে হয় ওই কালটা আসবে? তো যেভাবে আসতে বললেন মনে হয় না এলেই খুশি। ওই কালটা আসবে তো? আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওই পরকালের আলোচনা করা আসলে জরুরি। এই দুনিয়ার জীবনে এসেছি তো অল্প দিনের জন্য, আমরা আসলে বাসিন্দা সেই পরকাল। আমাদের পিতা আদম আলাইহিস সালাম উনিও সেই পরকালের বাসিন্দাই ছিলেন। তারই ধারাবাহিকতা আমরা এসেছি, আমরা ওইখানেই যাব। এবং আমরা মুমিনেরা বুকে হাত রেখে আল্লাহর কাছে প্রার্থনা করি আখিরাত এবং পরকালের ওই জায়গাটায় চাই, যেই জায়গাটা আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া দেন। আর সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক জান্নাত ছাড়া আর কোথাও দেন না। সুবহানাল্লাহ। এজন্য আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। তাফসীরি হাইসিয়তে আলোচনা হবে, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনার একটা অন্যতম মূলনীতি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ব্যবস্থাপনার অন্যতম একটা মূলনীতি হইল, আল্লাহ এই কথা বলেন যে পাপিষ্টরা আর নেককাররা এক নয়। যারা পাপী আর যারা নেককার, আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনার মূলনীতি হইল এই দুই দল এক নয়। আপনারা কি বলেন? আরে আওয়াজ করে করুন একটু। এই দুই দল এক নয়, বরং যারা নেককার এরা আল্লাহর রহমতের চাদরের তলে 24 ঘন্টা বসবাস করে, আর যারা বদকার এরা শয়তানের অভিশপ্ত চাদরের তলে জীবন যাপন করে। অতএব নেককার আর বদকার এক নয়, তাদের ফায়সালাও এক নয়, তাদের আবাসনও এক নয়, তাদের সঙ্গে মাওলায়ে কারীমের আচরণও এক নয়। ঠিক না? তো যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন তরজমাটা একটু পরে বলি। তার আগে এই আয়াতটা নাজিল হয়েছিল যে প্রেক্ষাপটে, যে কারণে, এই প্রেক্ষাপটটা আমি তুলে ধরি, তাহলে আয়াতের বিষয়বস্তুটা বুঝতে খুব সহজ হবে। এই আয়াতটি নাজিল হয়েছে মক্কায়। জবান খুলে সবাই বলুন তো একটু, কোথায়? মক্কায়। মক্কায় তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তারা দুজন বসে আছেন একদিন কাবা শরীফের সামনে। এমন সময় মক্কার নাম করা কাফের, কুখ্যাত কাফের ওলীদ ইবনে মুগীরা, সে আইসা বসলো। কিছুক্ষণ পরে সবার পরিচিত, সবচাইতে বড় নিকৃষ্ট আবু জাহাল সে আসলো।
এরপরে উতবা সাইবা সহ প্রায় 10-12 জন বাগা বাগা কাফের এসে বসলো। বৈশা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, হে আলী, তোমরা তো মিয়া আখিরাতের আশায় অনেক কিছু করো, আখিরাতে যাইবা, জান্নাতে যাইবা, এরপরে কবরে যাইবা, কবরে প্রশ্ন হবে, অনেক কিছু তোমরা বিশ্বাস করো। আমরা আখিরাত টাখিরাত বলতে কিছু বিশ্বাস করি না। একটা জবানও বন্ধ থাকতে পারবে না, মেহেরবানি করে উঁচু আওয়াজে না আউযুবিল্লাহ। আমরা আখিরাত টাখিরাত বিশ্বাস করি না, আমরা আল্লাহও বিশ্বাস করি। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহও বিশ্বাস করো না, আখিরাতও বিশ্বাস করো না, তো তোমাদেরকে বানাইছে কে? কয় আমরা প্রাকৃতিক নিয়মে দুনিয়াতে আইছি, বাপ মার মধ্যে বিয়ে শাদী হইছে, তারা মিলন করছে, আর মিলনের ফসল হিসাবে আমরা দুনিয়াতে আইছি। এখানে আল্লাহ বা আখিরাত এগুলো বিশ্বাস করার কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা কি বলেন আখিরাত আসেনি? ওই নরমাল ভাবে আছে কইলে ইমানের তাকাজা পুরো হইব? চিৎকার করে জোরে কইতে হবে আওয়াজ দিয়া, আখিরাত আসেনি, পরকাল আসেনি। আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাইলেন ওদের কথা। বলে কি এই ছাগলেরা কই কি, কই কি আল্লাহ বলে নাই, আখিরাত বলে নাই। তখন হযরত আলী আর হামজা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুইজন দৌড়ে চলে গেলেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেররা এই কথা কয় আখিরাত নাই, আল্লাহ নাই, আবার টিটকারি করে আমাদেরকে কয় যদি আখিরাত থাকেও তাহলে ওইখানেও আমরাই ভালো থাকবো। দেখছেন নি কত বড় বাটপা? কয়, হে আলী, তোমাদের কথা অনুযায়ী যদি আখিরাত থাকেও তাহলে আমাদের চিন্তা নাই, দুনিয়াতে যেমন ভালো আছি, দুনিয়াতে যেমন আরাম আয়েশে জীবন যাপন করছি, আমরা ওইখানে গিয়েও তোমাদের চাইতে ভালো থাকবো। তোমরা দুনিয়াতে যেমন ফকির ফাকরার মতো চলছো, গরিবী হালত অনুসরণ করছো, ওইখানেও গিয়ে গরিব থাকবা, ওইখানে আমরাই ধনী থাকবো। চিন্তা করছেন নি? এই সমাজের কিছু লোক আছে আলেম ওলামারে মস্কারি করে, মস্কারি করে কয় দুনিয়াতেও ইজ্জত পাইলেন না, মানুষের বাড়ির বাড়িতে খাইলেন, একটু বেশি জোরে হাইতে গেলে আর ইমাম সাহেব জিজ্ঞেস করে, হুজুর আজকে কয় বাড়ি দাওয়াত? আবার আস্তে হাইতে গেলে বলে কি যে হুজুর কয়টা মারিয়েছেন? তার মানে আলেমে আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আর কয় যে দুনিয়াতে আপনারা গাড়ি ঘোড়া টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই দেখেন নাই, ওইরকম আলিশান বাড়ি ঘরে কিছুই করতে পারেন নাই, আখিরাতে গিয়েও দেখবেন হয় নাই, আমরাই আগে থাকবো। কেন লাগি? আমরা লাখ লাখ টাকা যে দান করি, এই কারণে আমরা যাইমু আগে। চিন্তা করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আমাদেরকে মস্কারি করে বলে আখিরাত বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, পয়গম্বর বলতে কিছু নাই, আর এইটাও বলে যদি আখিরাত থাকেও সেখানেও নাকি তারাই ভালো থাকবে, আমরা মন্দ থাকবো। ইয়া রাসূলুল্লাহ, অন্তরে বড় ব্যথা পাইলাম, ওগো আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার জবান থেকে কিছু শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো বসো, দেখি তোমাদের মনের ব্যথা দূর করার জন্য মহান আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা নেন কিনা দেখি। কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর ওয়াস্তে অন্তত বিশ্বকাপ যতদিন চলবো এতদিন এগুলো আস্তে কইেন না। কারণ গোল যদি খ্রিস্টানদের ইহুদিদের খেলা দেখে মুসলমানের পোলায়, তথাকথিত মুসলমানের পোলায় যদি গোল কইতে পারে জোরে, আল্লাহর নামটা এই মৌসুমে ওদেরকে টার্গেট করে প্রতিবাদ হিসাবে আল্লাহর নামটা এবং শরীয়তের শব্দগুলো একটু উঁচু আওয়াজে উচ্চারণ করা আমাদের জন্য দরকার। কোন আল্লাহু আকবার, কোন আলহামদুলিল্লাহ।
কোন সুবহানাল্লাহ। রাগ করছে? মুহতারাম হাজিরিন, নবীজি বললেন বসো। হযরত আলী আর হামজা বসলেন। কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালামের আগমন। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের বাচ্চারা কয় যে আখিরাত বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, আর আখিরাত যদি থাকেও ওরাই নাকি ওইখানে ভালো থাকবে। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, ভুয়া কথা। এটা কখনো হইতে পারে না। আল্লাহ এদের কথার প্রতিবাদে সূরা জাসিয়ার 21 নম্বর আয়াত আমার কাছে নাজিল করে দিয়েছেন। আপনি তিলাওয়াত করে আলীকে শোনায় দেন। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। আল্লাহ আয়াত নাযিল করে বললেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা পাপ কামাই করে, দুষ্কর্ম উপার্জন করে, বদি পাপ যারা ইনকাম করে, তারা কি মনে করে যে আমি তাদের সঙ্গে এই আচরণই করব যেই আচরণ ইমানদার এবং নেক আমল করেওয়ালার সাথে করব? এরা কি মনে করে? আল্লাহ প্রশ্ন করতেছে, এরা কি মনে করে? আপনারা কি বলেন? এই দুইজনের পরিণতি কি এক? আর একটু আওয়াজ করে বলুন এক। এই দুইজনের পরিণতি কি এক? যে আলেম পাইলে মুসাফা করে সালাম দেয় এবং ভক্তি শ্রদ্ধা সহকারে কোরআন সুন্নাহর কথা শুনতে চায়, আর যে আলেমের নাম শুনলেই জবানে মোল্লার জঙ্গি শব্দ আনে, এই দুইটা কি এক? আর যখন দুইটা কি এক? আল্লাহ বলেন সাওয়া আম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন মরণ কি একরকম? কাফের আর বেঈমানের, বেঈমান আর ইমানদারের, ইমানদার আর বেদিনের মরণ জীবন একরকম না? আসমান জমিন ব্যবধান, আসমান জমিন ব্যবধান। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলেন কত মন্দ ওদের দাবি, কত মন্দ ওদের দাবি। আর আমাকে বিশ্বাস করে না, পয়গম্বর বিশ্বাস করে না, আমার কিতাব বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, অথচ চাপাবাজি কইরা কয় আখিরাত যদি থাকেও এরাই নাকি ভালো থাকবে। এটা একদম টাটকা নির্ভেজাল বাটপারি। আওয়াজ করে কোন ঠিক না? টাটকা নির্ভেজাল বাটপারি। এক নয়, ওরা আখিরাত বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা জাগরণ, প্রত্যেকটা চলাফেরা, প্রতিটা কদম, এমনকি প্রতিটা চাহনি টোটালি আল্লাহর কাছে সব লিপিবদ্ধ আছে, আর সেগুলোর হিসাব কিতাব পাবো আমরা আখিরাতে। আর যারা এখন ঠিক না আখিরাতে, কাফেররা বিশ্বাস করে। নবীজির যুগের কাফেররা শুধু নয়, ইমাম আবু হানিফার যুগেও নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করত না, আল্লাহ বিশ্বাস করত না, বরং তারা বলতো আল্লাহ বলতে কিছু নাই। এইটার ইংরেজিতে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। খলিফা আবু জাফর মনসুর বাগদাদ, আমি মাঝখানে ছোট্ট একটা উদাহরণ দিয়া দেই তাহলে সামনের আলোচনা বুঝাইতে সহজ হবে। খলিফা আবু জাফর মনসুর তখন বাগদাদের খলিফা, ওনার কাছে এক নাস্তিক এসে বলতেছে আই ক্যান চ্যালেঞ্জ দেয়ার ইজ নো গড, আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহ বলতে কেউ নাই। যদি আপনারা মুসলমানরা প্রমাণ করতে পারেন আল্লাহ আছেন, প্রমাণ করতে পারলে আর এটা গ্রহণযোগ্য হইলে আমি মুসলমান হয়ে যাব, আর না হয় এই বাগদাদে আপনারা আল্লাহর নাম নিতে পারবেন না। কত বড় পাওয়ারফুল হইলে খলিফার সামনে এসে এমন চ্যালেঞ্জ করতে পারে, বুঝেন? খলিফা আবু জাফর মনসুর পেরেশান হয়ে গেলেন। বলে কি আল্লাহ বলতে কিছু নাই, আবার প্রমাণ করতে বলে, ওকে ছাড়া যাবে না, ওর সঙ্গে প্রয়োজনে বাহাস করতে হবে।
সবাইকে নিয়ে বসলেন ওর সঙ্গে বাহাস করার জন্য কাকে পাওয়া যায়। তখন যারা ছিল একটু জাননেওয়ালা তারা কয়, খলিফা চিন্তার কোনো কারণ নাই, আমাদের তো নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা আছেন, আমাদের তো আবু হানিফা আছেন, চিন্তার তো কোনো কারণ নেই। খলিফা বললেন, তাহলে আবু হানিফাকে বলো আজ রাতেই আমি এই নাস্তিকের সঙ্গে বাহাস করতে চাই রাষ্ট্রীয়ভাবে। ইমাম সাহেব যেন সময় দেন, যাও খবর দিয়ে আসো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বাড়ি ছিল বাগদাদের পাশে দজলা নদীর ওপারে। আগন্তুক গিয়া বার্তাবাহক গিয়া উনাকে খবরটা পৌঁছায় দিল যে খলিফা আপনাকে স্মরণ করেছেন। এইরকম এক নাস্তিক সকল মুসলমানদের বিরুদ্ধে গিয়া আল্লাহ নাই বলে চ্যালেঞ্জ করেছে। সে বলছে কেউ প্রমাণ করতে পারলে সে মুসলমান হয়ে যাবে, প্রমাণ করতে না পারলে আর আল্লাহর নাম বাগদাদে নিতে দিবে না। এখন আপনাকে খলিফা ডাকছেন তার সঙ্গে বাহাস করার জন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন মাটিতে বসা, যেই মাত্র শুনলেন নাস্তিক এই কথা বলছে, আল্লাহ বলতে কিছু নাই, আবার প্রমাণ করতে হবে, বসা থেকে মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, তোমরা যাও, আমি আসছি, আমি আসবো। ইমাম আবু হানিফা বললেন, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার আল্লাহ যা আছেন এটার পক্ষে আমি বাহাস করে যাব। এখন নাস্তিককে বলা হলো, তুমি তোমার দলবল নিয়ে উপস্থিত থাকো। সে কয়েক হাজার লোক সহ বাগদাদে অবস্থান নিচ্ছে নির্দিষ্ট মাঠে। খলিফা আবু জাফর মনসুর মুসলমানদেরও বিশাল এক বাহিনী, হাজার হাজার লোকের এক বাহিনী নিয়ে বসছেন পাশাপাশি মুখোমুখি। সময় দেওয়া হয়েছে রাত 10টা। কয়টা? 10টা হয়ে গেছে। ইমাম সাহেবের কোনো খবর নাই। 10:30 তাও কোনো খবর নাই। 11টা তাতেও কোনো খবর নাই। 11:30 তখনও খবর নাই ইমাম সাহেবের। মুসলমানরা একেবারে ভয় পেয়ে গেল, লজ্জায় পড়ে গেল। আর নাস্তিক একটু পর পর জিজ্ঞেস করে, কোথায় তোমাদের মৌলবী? মৌলবী আমার নাম শোনার পরে আর আসার সাহস করে নাই। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলিম পাড়ায় হাহাকার পড়ে গেছে। আহা, ইমাম সাহেব এটা করলেন কি? উনি যদি আসতে না পারেন তাহলে আমাদেরকে বলে দিলেই হতো। শুধু শুধু আজকে লজ্জা আমরা পাচ্ছি নাস্তিকদের সামনে। মুহতারাম হাজিরিন, এরকম হা হুতাশ করতে করতে গড়ির কাটা 12টার কোটায়। কয়টা বাজে তখন? 12টা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেখা যায় ওই ঠিক 12টার সময় উনি মজলিসের ভিতরে এসে ঢুকছেন। বগলতলে একটা ছাতা, বগলতলে ছাতা একটা নিয়ে মজলিসে ঢুকছেন। ঢুকার সাথে সাথেই তো নাস্তিক দাঁড়ায় গেছে, কই এই জন্যই মোল্লারা দেখতে পারি না। নাস্তিক টাইপের লোক যারা, এরা আলেমদের মধ্যে বিন্দু মাত্র যদি দেখে পান থেকে চুনটা পড়ে গেছে গিয়া, মুহূর্তের মধ্যে আলেমের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। এত আস্তে ঠিক করলেন, বোঝা যায় আপনারা এই বাংলাদেশে বাস করেন না। মাশাআল্লাহ, কিছু টের পাইতেছেন না। আলেমদের সামান্য দোষ পাইলেই নাস্তিক পাড়ায় হই হুল্লোড় শুরু হয়ে যায়। আর যদি নষ্টা ভ্রষ্টা লঙ্গি পরে ড্যান্স দেয়, নষ্টা ভ্রষ্টা যদি বিয়ে ছাড়ে বাচ্চা পেটে নেয়, ওদের বিরুদ্ধে কোনো কথা নাই এই জ্ঞান পাপীদের। ওদের বিরুদ্ধে কোনো মামলা নাই এই জ্ঞান পাপীদের। আর যারা বুখারী মুসলিম পড়ায় পড়ে জীবন কাটায় দিল, কোরআনের তাফসীর করে করে জীবন কাটায় দিল, এদের হাতে হ্যান্ডকাপ, এদের কোমরে রশি, এটাই প্রমাণ করে বাংলাদেশের মুসলমান খুব একটা ভালো নেই। এইবারও যদি আপনারা জবান না খুলেন, অপেক্ষায় থাকুন, আগামীতে আরো কঠিন মুহূর্ত আসতেছে, তখন হয়তো মোকাবেলা করলো আমরা পাবো না। যদি বাঁচতে হয় এখন থেকে প্রত্যেকের দায়িত্ব থেকে আলেমদের পক্ষ নিয়ে এই দেশে ইসলাম কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঢুকার সাথে সাথেই নাস্তিকে দাঁড়ায় গেল, বলে এই জন্যই আমি মোল্লারা দেখতে পাই। আপনার সময় জ্ঞান বলতে কিছুই নাই, আপনার সময় জ্ঞান বলতে কিছু নাই। আমাদেরকে 2 ঘন্টা আপনি বসায় রাখলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন,
রে নাস্তিক, যদি আমি যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে পারি তাহলে কি মানবা না? কেন আমার দেরি হইল? এটা যদি যুক্তিসঙ্গত কারণ আমি বলতে পারি, কারণ দর্শাইতে পারি, তাহলে কি মানবা না? এখানে আওয়াজ একটু বেশি হইতেছে ভাই, এখানে আওয়াজ একদম নীরব, সাইলেন্ট। যুক্তিসঙ্গত কোন কারণ যদি দর্শাইতে পারি তাহলে কি মানবা না? নাস্তিক ঠিক আছে, তাহলে আপনি কোন? তখন ইমাম আবু হানিফা সুন্দর কইরা একটা পরিকল্পনা তৈরি করলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা পরিকল্পনা তৈরি কইরা নাস্তিকরে বললেন যে ভাই, আমি তো 10টায় আসতাম এবং 10টায় আসার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে। তো আপনারা যারা আছেন মোটামুটি সবাই জানেন যে আমার বাড়িটা দজলা নদীর ওপার, আসতে হইলে নদী পার হইয়া আসতে হয়। আমি বাড়ি থেকে ঠিক টাইমে রওনা দিছি। আমি নদী ঘাটে আইসা দেখি কোনো নৌযান নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কোনো ফেরি নাই, নৌকা নাই, কলা গাছের ভুরাও নাই, বেলাও নাই, কিছুই নাই। এখন আমি আসি কেমনে? আমি কেমনে আসি? তখন বসে রয়েছি, চিন্তা করতেছি, কথা দিছিলাম তাদেরকে 10টায় পৌঁছবো, কিন্তু পৌঁছতে তো পারবো না। চিন্তা করতেছি, চিন্তা, পেরেশান, আমার চেহারায় ঘাম জড়তেছে পেরেশানে। ঠিক ওই মুহূর্তে আমি লক্ষ্য করলাম আমার সামনেই নদীর পারে বিশাল বড় একটা গাছ। এই গাছটা নিজে নিজেই তার ছোট ছোট ডালগুলোকে নিচে ফেলে দিল। কিছুক্ষণ পরে দেখলাম গাছটা নিজে নিজেই মাঝখান দিয়ে আলাদা হইয়া হইয়া তক্তা হয়ে গেল। আর সুবহানাল্লাহ, পরে কোন উনি কইতেছে, উনি এটা কইতেছে, মোল্লার মাথা বলে বুদ্ধি নাই, উনি বুদ্ধি সামান্য 1 ফুটা ডালতেছে, 1 ফুটা বুদ্ধি ডালতেছে। কয় দেখলাম নিজে নিজেই তক্তা হয়ে গেল, আবার নিজে নিজেই তক্তাগুলো জোড়া লেগে গেল। মিস্ত্রি নাই, কেউ নাই, নিজে নিজেই দেখলাম কোত্থেকে লোহা আইসা জোড়া লেগে গেল। কিছুক্ষণ পরে দেখলাম আলকাতরা আইসা প্রলেপ হয়ে গেল। এর আবারও সুবহানাল্লাহ কইেন না, এর কিছুক্ষণ পরে দেখলাম কোত্থেকে জানি একটা বইটা চলে আসলো, একটা লগিও চলে আসলো, কিন্তু কোনো মাঝি মাল্লা নাই। আমার কাছে আইসা দাঁড়াইলো, আমি উঠলাম নৌকায়, আর সেই নৌকাটা মাঝি ছাড়া নৌকা, মাঝি মাল্লা ছাড়া নৌকাটা আমারে পার করে দিল, নদী পার করে দিল। ওই এগুলো করতে করতে দেরি হয়েছে। নাস্তিক ছিল বসা, লাভ দাদারে গেছে। কই এতদিন বুঝতাম, শুনতাম যে আপনি ইমাম সাহেব, মুসলমানদের ইমাম, আপনার মোটামুটি সামান্য জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু আজকে আপনার কথায় বোঝা গেল আপনার জ্ঞান বুদ্ধির লেশ মাত্র নাই। হের বড় আছে, হের বড় আছে, আপনার জ্ঞান বুদ্ধির লেশ মাত্র নাই। হে ইমাম সাহেব, আপনি কি আমাদেরকে দেখে মনে হয় যে আমরা গাঞ্জা খাই? ইমাম সাহেব তো প্রকাশ্যে বলতে পারে না, যেহেতু একজন উঁচু মাপের লোক। মনে মনে ইমাম সাহেব কইতেছেন, তুই গাঞ্জা খেললা কি? তুই গাঞ্জুটির বাপ। আওয়াজ করে কোন ঠিক না? নাস্তিকে আমাদেরকে মনে হয় কি আমরা নেশা করি? আপনি একটা বললেন আর আমরা মাইনে নিব। ইমাম সাহেব বলেন, প্রবলেমটা কোন জায়গায়, মানতে সমস্যাটা কোন জায়গায় বলেন। তোমার এই বক্তব্যটা তো আমারও, আর তোমাকে এটা বোঝানোর জন্যই তো আমি গল্প বানাইলাম, তোমার বক্তব্য অনুযায়ী সাধারণ একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয়, একটা নৌকা যদি মাঝি মাল্লা ছাড়া পার করতে না পারে, তাহলে বিশাল সূর্য, বিশাল চন্দ্র, আল্লাহু আকবার, বিশাল আসমান আর জমিন, বিশাল কুল কায়নাত, কোন একজন কারিগর ছাড়া, কোন একজন মালিক ছাড়া, কোন একজন রব ছাড়া এটা কেমনে পরিচালিত হয়, কেমনে এটা চলে রে ভাই? নাস্তিক একটু জবাব দাও। আল্লাহু আকবার কবীর, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার কবীর।
নাস্তিকেরা আর বুঝতে বাকি রইল না, সে বুঝে ফেলছে। মুহূর্তের মধ্যে সেই নাস্তিক নিজেকে নত করে দিল, মাটিতে পড়ে গেল, বলল ইমাম সাহেব এত সুন্দর করে আল্লাহর অস্তিত্ব আমাকে কেউ বুঝাইতে পারে নাই। যদি বুঝাইতো তাহলে অনেক আগেই আমি মুসলমান হয়ে যেতাম। বলল ইমাম সাহেব আপনি মেহেরবানি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়। আখিরাত আসেনি? আর যখন আখিরাত আসেনি, এই চরমুনার পিসাব বর্তমান যিনি আছেন ওনার আব্বা ছিলেন ফজলুল করিম, ফজলুল করিম, মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। আর ওনার বাবা ছিলেন মাওলানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার এক বয়ানে বলছেন, আমি নিজের কানে শুনছি, মানে রেকর্ডে, উনি বলছেন যে বাবারা যারা বলে আখিরাত বলতে কিছু নাই, কিন্তু আমরা তো বলি আখিরাত আছে, বলি না? আখিরাত তো যারা বলে আখিরাত বলতে কিছু নাই, এরাও মরবো আমরাও মরবো। এখন আমরা মরার পরে গিয়া যদি দেখি আসলে আখিরাত বলতে কিছু নাই, মিজান নাই, পুলসিরাত নাই, কিচ্ছু নাই, তাহলে তো কোনো সমস্যা নাই, ওদেরও নাই আমরারও নাই, এরারও নাই আমাদেরও নাই। কিন্তু যদি থাকে, বলেন না, কিন্তু যদি থাকে, আর আসলেই তো আছে না নাই? আরে বাবা এরপর আওয়াজ বেরো না, গড়ো না কি জগন্নাথপুরের মুসলমান, একটু উঁচু আওয়াজে বলেন আছে না নাই? তখন কাফেরদের উপায়টা কি? কি উপায়টা? মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা বিষয় ব্যবধানটা বুঝাই দেই। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন যারা পাপিষ্ঠ পাপ কাজ কামাই করেছে, যারা গুনাহ কামাই করেছে, এরা কি মনে করে যে আমি তাদের সঙ্গে এমন আচরণ করব যেই আচরণ আমি ঈমানদারদের সাথে করব, যেই আচরণ আমি নামাজীদের সাথে করব, যেই আচরণ আমি আল্লাহ ওয়ালাদের সাথে করব? না না না, এদের জীবন মরণ এক নয়, দুইজনের জীবন মরণে অনেক ব্যবধান, অনেক অনেক ব্যবধান। কত মন্দ তাদের দাবি। আমি শুধু আপনাদেরকে ঈমানদারের মওত আর বেঈমানের মওত, এই দুইটা মওতের দৃষ্টান্তটা দিয়েই আমি বয়ান শেষ করব। একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন। ঈমানদার যখন মারা যাবে, মরবো তো আমরা, ইয়া আল্লাহ অনেকে কইতেছে না, কেলেই জানেন, কইলে যদি আজরাইল আজকে আই হয়, কইলে যদি আজরাইল আইসা পড়ে, যেদিন আপনার মরণ হবে এর আগে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলো আপনাকে মারতে। যদি মনে করেন বাংলাদেশের র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিডিআর সব মিল্লা আপনার বুকের দিকে তাক করে গুলি মারে, আর ওই দিন যদি আপনার মৃত্যু লেখা না থাকে, ওদের বাবা দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আপনার মারার। আর যখন ঠিক কিনা, আর যদি আপনার মরণ যেদিন থাকে, সেদিন দেখা যাবে একটা টিকটিকি, একটা মশা, এই মশার কামড় আপনার কি হয়ে যাবে। সময়ের আগে কেউ মরবে না, সময় হইলেই, অতএব মরা যে লাগবে এই কথাটা বললেই যে আজরাইল আইসা বলবো, আজরাইলের তো আজের কাম নাই, আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে আসে। আমরা মরবো তো, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত তো এমন একটা পেয়ালার নাম, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই পেয়ালায় চুমক দিতেই হবে। আর কবর তো এমন একটা গুহার নাম, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই গুহায় ঢুকতেই হবে। আল্লাহু আকবার। তো বলছিলাম ঈমানদার আর বেদিন মানে মুমিন আর কাফের, এই দুইজনের শুধু মরণের বিদায় বেলার পরিস্থিতিটাকে শোনেন। এতটুকুন শুনলেই ব্যবধানটা যে কতটুকুন বুঝে আসবে। আর আমার বিশ্বাস এই আলোচনা শোনার পরে আগামী ফজর থেকে আখিরাতের জন্য চুল পরিমাণ হইল আপনাদের মধ্যে আলাদা একটা ভাব জাগ্রত হবে ইনশাআল্লাহ। ঈমানদার যখন মরণের টাইম আসে, মৃত্যুর আগের যে মুহূর্তটা, এই মুহূর্তের নাম সাকরাত। এই মুহূর্তের নাম কি? সাকরাত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ইমানদার যখন সাকরাতুল মউতে উপনীত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া একটা টুকা হাতে ধরায় দেন, বলেন এইটার মধ্যে দুনিয়ার অমুক জায়গায়, বুঝার জন্য বলছি, ধরেন ইসগাঁও অমুকের ছেলে আজকে তার হায়াত শেষ, তাকে আমি হায়াত দিছিলাম 65 বছর 3 মাস 2 দিন 24, এই 3 মাস 2 দিন 13 ঘন্টা, এখন তার টাইম সামনে, এই নেও তার পরোয়ানা, তার মৃত্যু কার্যকর করতে হবে, চলে যাও। তবে শুনে রাখো সে কিন্তু আমার প্রিয়। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, সে আমার বড় প্রিয়। কেন প্রিয়? সে আমার কোরআনের তাফসীর শুনেছে, সে আমার সালাত আদায় করেছে, সে কথায় কথায় আমি আল্লাহকে স্মরণ রেখেছে, বলে নেই। সে আলেম, ওলামা, মুরব্বি, হাজী, সম্মানের ব্যক্তিদেরকে সম্মান জানিয়েছে। কেউ আমার বিরুদ্ধে কথা বললেই সে পাগল হয়ে যেত, প্রতিবাদ করে যেত, তার দল ঠিক থাকবে না, পথ চলে যাবে, চিন্তা করতো না। আমি আল্লাহ এবং আমার পয়গম্বরের শান রক্ষার জন্য, আমার কোরআনের শান রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিত। সে আমার বড় নেককার একজন বান্দা। তুমি যে তার জান কবজ করবা, দেখো আমার বান্দা যেন কোনো কষ্ট না পায়। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আমার বান্দা যেন কোনো কষ্ট। আর শুনে রাখো, জান্নাত থেকে নিয়ে যাও একটা জান্নাতি রুমাল, ওই রুমালের মধ্যে জান্নাতের সবচেয়ে দামি খুশবু মাখায়া নিও। শুনে রাখো, আর জান্নাত থেকে একটা প্লেট নাও, সঙ্গে করে তুমি জান্নাত থেকে একজন দুজন নয় ৭২,০০০ ফেরেশতাও সঙ্গে নিয়ে যাও। কারণ আমার এই বান্দা আমার এত প্রিয় হয়ে গেছে, এই বান্দার শেষ বিদায়টা আমি এমন সংবর্ধনা দিতে চাই যেন বান্দার ইজ্জত আর সম্মান বহুগুণে বেড়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত জান্নাত থেকে একটা রুমালে জান্নাতি খুশবু মাখাইয়া একটা প্লেটের মধ্যে করে নিয়ে আসেন, সঙ্গে করে নিয়ে আসেন ৭২,০০০ ফেরেশতা। ফেরেশতাদেরকে আগে পাঠায় দেন, যাও দেখি আল্লাহর পেয়ারা বন্ধু আজকে দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বন্ধু আজকে দুনিয়া থেকে পরকালের দিকে যাত্রা করবে। আল্লাহ নিজে আমাকে দেখে বলছেন যেন তার কোনো কষ্ট না হয়, যেন তার কোন রকম প্রবলেম না হয়, যেন তার সম্মান বৃদ্ধি পায়। যাও তোমরা আগে চলে যাও, গিয়ে ওই আল্লাহর নেককার বান্দা বন্ধু, ওই আল্লাহর বন্ধুর বাড়ির চতুর্পাশে রাস্তাঘাট নিয়ে তোমরা বসে থাকো, কিছুক্ষণ পরে আমি আসছি। আল্লাহু আকবার কাবীরা, কন্না আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম হাজিরিন, ৭২,০০০ ফেরেশতা চলে আসেন। ৭২,০০০ ফেরেশতা এসে ওই জান্নাতি লোকটা, আলেম ভক্ত লোকটা, নামাজি লোকটা, বাপ মার খেদমতগার লোকটা, যেই লোকটা মহল্লায় চললে পরে যে কেউ দেখলে সম্মান করে, শ্রদ্ধা করে, সবাই কয় আমাদের অমুক চাচা কিংবা অমুক ভাইয়ের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই লোকটার বাড়ির চতুর্পাশে ৭২,০০০ ফেরেশতা এসে বসে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, এরা বসতে 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 এই লোকটার বাড়ি থেকে একদম সদর পর্যন্ত, ওই লোকটা যেখানে বাজার হাট করত, এই লোকটা যেখানে আত্মীয়তা করত, এই লোকটা যেখানে দিন প্রচার করত, এক কথায় লোকটার সংশ্লিষ্ট যাবতীয় জায়গা সহ ওই ৭২,০০০ ফেরেশতায় ভরে যায়। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম ওই লোকটার বাড়িতে আসেন। ওই লোকটার বাড়িতে আইসা সদর দরজা দিয়া ঢুকেন। ঢুইকা এই লোকটা যেই কামরার মধ্যে আছে ওই কামরার মধ্যে তিনি প্রবেশ করেন। হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের riwayat, আল্লাহ নবী বলেন আজরাইল যদি লোকটা নেককার হয় তাহলে ওই নেককার লোকটা যেই নেককার লোকটা যেই কক্ষে শায়িত থাকে ওই কক্ষে আইসা ওই আজরাইল
সর্বপ্রথম ওই মৃত্যুপথে আক্রান্ত লোকটাকে লক্ষ্য করে আজরাইল সালাম পেশ করেন। সালাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজরাইল এসে সালাম দেন। আজরাইলের সালাম চাইনি আমরা, আল্লাহ এখানেও আসতে কোন না না হইলেও চলে, আজরাইলের সালাম চাই। আজরাইলের কঠোরতা বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই। বিভিন্ন বুজুর্গানের দিনের জীবনী গবেষণা করলে দেখা যায় এই হাদিস মিলে যায়। আমার উস্তাদ, যার কাছে আমি কাজীর বাজার মাদ্রাসায় 1995-তে আমি 94-তে খেলাফতে রাশেদা পড়েছি, বীর মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, চিনেন না আপনারা? বয়ান শুনছেন না ওনা? সেই প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার উস্তাদ, উনি ইন্তেকালের সময় এইরকম ভাবে তিনি সালামের জবাব দিয়েছেন। নতুন কেউ আসে নাই, ওরাই যারা আছে, সামিউর রহমান মুসা, সে আমার সাথে পড়াশোনা করেছে, আমার ক্লাসমেট, এরা যে কয় ভাই ছিল দেশে, এরা পাশে বসা, এদের বোনেরা আছে, এদের মা আছে, বাহিরে কোনো লোক নাই, কিন্তু উনি সালামের জবাব দিলেন কারে? কেউ সালামও দিল না, অথচ উনি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এর কয়েক সেকেন্ড পরে তিনি মারা গেছে। তখন হাদিসের সাথে মিলাই দেখা গেছে আসলে আজরাইল এসে তারা সালাম দিয়েছে। তো আজরাইল এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজরাইল যারা সালাম দেন, আল্লাহু আকবার, এর চাইতে কপালওয়ালার কে আছে কোন? তো হ্যাঁ, আর হাদিসের মধ্যে আছে, মনে আছে, আজরাইল কোন কারো বাড়িতে গিয়া চেহারাটা বিরক্ত ইয়া মলিন করে ঢুকেন, আজরাইল ঢুকেন ঠিক আজরাইলের মতো। কার মতো? আজরাইলের মতো ঢুকেন। আমরা মানুষের তীব্রতা নিষ্ঠুরতা বুঝাইতে গিয়ে অনেক সময় বলি যে আজরাইল এসে, আজরাইল বলি না, আজরাইলের মতো ধরছেন, কিন্তু আজরাইলের আসল আজরাইলি চোখে দেখলে এরপরে বলার কোন ক্ষমতা নাই, এটা কেউ দেখে নাই, চোখে দেখার পরে মারা যায় আর থাকে না। মুহতারাম হাজিরিন, আজরাইল এসে সালাম দেন লোকটারে, সালাম দিয়া তার পাশে বসে নেককার ব্যক্তিটার, সাকরাতে উপনীত ব্যক্তিটার পাশে বসে বুকের মধ্যে হাতটা রাখে, বুকের মধ্যে হাত, বুকের মধ্যে হাত দিয়া আজরাইল আলাইহিস সালাম ওই নেককার ব্যক্তির আত্মাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আজরাইল ওই লোকটার আত্মাকে সম্বোধন করে বলেন, ও নেককার ব্যক্তির আত্মা, তুমি প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, তোমার কোনো ভয় নাই, তোমার সঙ্গে যা যা ওয়াদা করেছেন আল্লাহ সব কিছু রেডি আছে, শুধু মরবা আর ওইখানে যাইবা, মাঝখানে তোমার কষ্টের কোনো কারণ নাই। বের হয়ে আসো, বের হয়ে আসো। মুহতারাম হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম এইভাবে যখন সম্বোধন করেন নেককার ব্যক্তির আত্মাকে, নেককার ব্যক্তির আত্মাটা তখন একেবারে নির্দ্বিধায় অনায়াসেই আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসে। প্যারা নবী বলেন, পানি ভর্তি কলস ঢাকনা সরাইয়া কলসটারে কাট কইরা দিলে যেমন সমস্ত পানি পড়ে যায়, এইভাবে নেককার নামাজি আলেম ভক্ত ব্যক্তির জানটাও আজরাইলের হাতে সহজে এসে যায়। মুহতারাম হাজিরিন, আজরাইলের হাতে ওই নেককার ব্যক্তি, নামাজি ব্যক্তি, পুরুষ হোক আর নারী হোক, যখন তার আত্মাটা আজরাইলের হাতে চলে আসে, আজরাইল আলাইহিস সালাম তখন ওই জান্নাত থেকে আনা রুমাল দিয়া, ওই জান্নাত থেকে আনা খুশবু মাখানো রুমাল দিয়া আত্মাটারে খুব যত্ন করে, সম্মান করে, সুন্দর করে প্যাকেট করে নেন, প্যাকেট করে নিয়া রওনা হয়ে যান। এই লোকটা তো ডেড বডি হয়ে গেল, এই লোকটা মারা গেল, উনি আত্মা নিয়া ৭২,০০০ ফেরেশতা সহ উনি আসমানের দিকে উঠেন। কোন আল্লাহু আকবার। এই আওয়াজে না বুঝলাম না আজকে আপনাদের আওয়াজে হইল নাকি? কিছু না করুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নাকি ব্রাজিল হেরে যাওয়াতে আওয়াজ কমে গেছে? আল্লাহ হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, তখন
৭২,০০০ ফেরেশতা সহ প্রথম আসমানে যান। প্রথম আসমানে গিয়ে দরজায় নক করেন, ভেতর থেকে আওয়াজ আসে, কে? তিনি বলেন, আনা মালাকুল মাউত, আমি তো আজরাইল এসেছি। তখন দরজা খুলবার আগেই প্রথম আসমানের ফেরেশতারা কয়, ও আজরাইল, তুমি কোন নেককার ব্যক্তির আত্মা নিয়ে এসেছো? তার আত্মার সুঘ্রাণে আমাদের প্রথম আসমানের আকাশটা একেবারে মুখরিত হয়ে গেছে। এমন আত্মার মালিক যেন আপনারে আমারে আল্লাহ বানায়। হ্যাঁ, এরপর আসতেই আমিন কো, অন্তত এই সুযোগটা পাওয়ার জন্য জোরে কোন আমিন, কোন আমিন। আল্লাহ যেন এমন প্রশান্ত এবং নেককার আত্মার মালিক আমাদেরকে বানায়। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা কয়, কোন আল্লাহর ওলির আত্মা নিয়ে এসেছো? যে তার আত্মার সুঘ্রাণে আমাদের প্রথম আকাশ, দরজা এখনো খুলি নাই, কিন্তু প্রথম আসমানের আকাশ একেবারে কি হয়ে গেছে, মুখরিত হয়ে গেছে। দরজা খুলে দেয়, দরজা খোলার পরে সবাই অভ্যর্থনা দেয়। ৭২,০০০ তো সঙ্গে আছে। আবার প্রথম আসমানের ফেরেশতারা একযুগ হইয়া আত্মাটাকে দ্বিতীয় আসমানে পৌঁছায় দেয়। দ্বিতীয় আসমানের এরা তৃতীয় আসমানে, তৃতীয় আসমানের এরা চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের এরা পৌঁছায় দেয় পঞ্চম আসমানে, পঞ্চম আসমানের ওরা পৌঁছায় দেয় ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমানের ওরা পৌঁছায় দেয় সপ্তম আসমানে। সপ্তম আসমানে যেই মাত্র আত্মাটা নিয়ে পৌঁছান আজরাইল আলাইহিস সালাম সঙ্গে ৭২,০০০ ফেরেশতা, আবার সপ্তম আসমানের মধ্যে আরো লাখ লাখ কোটি কোটি ফেরেশতা, সবাই আত্মাটারে মধ্যমণি বানাইয়া ঘেরাও করে রাখে। তখন আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে আজরাইল, আমার এই নেককার বান্দার আত্মাটা ওই যে পাশে বাইতুল মামুর মসজিদ ৭ আসমানের উপরে, কোন বর্ণনা আছে চতুর্থ আসমানে, এক বর্ণনায় ৭ আসমানের উপরে, ওই যে ৭ আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ, এই বাইতুল মামুর মসজিদের পাশে আমি একটা সুন্দর দফতর বা অফিস তৈরি করেছি। ওই অফিসের নাম হইল ইল্লিয়িন। আল্লাহু আকবার, করুন আল্লাহু আকবার। ওই অফিসের নাম ইল্লিয়িন। ওই অফিসের মধ্যে একটা রেজিস্ট্রারি খাতা আছে। ওই রেজিস্ট্রারি খাতার মধ্যে আমার এই নেককার বান্দার আত্মাটার নামটা তুমি আগে লেখো, ডায়েরিভুক্ত করো, ডায়েরিভুক্ত করো, ডায়েরিভুক্ত করো, তার নামটা এখানে লিপিবদ্ধ করো। আজরাইল তখন তার নামটা লেখেন মোহাম্মদ আব্দুল্লাহ। সুন্দর নাম হইলে সুন্দর, আর যদি নাম হয় পিন্টু, বল্টু, সল্টু, হ্যাঁ, এই সমস্ত নাম হইলে কোন তো আজরাইলে লেখবার সময় বিরক্ত হইব না? হ্যাঁ, কইবে বেটা তোর নাম, তোর তো ইবাদত বন্দেগি বালা, এই পর্যন্ত আইছস ৭ আসমান পর্যন্ত, আল্লাহ তোর আত্মারে ঘুরায়, তোর নামেরই অবদশা গেলে। হ্যাঁ, এই জন্য মুসলমানের নামও ভালো চাই, কি বলেন? ভালো চাই। মুহতারাম হাজিরিন, আত্মাটার নাম সেখানে উল্লেখ করে, মানে ব্যক্তির নামটা এখানে উল্লেখ করে আল্লাহ পাক বলেন, এক কাজ করো, এখন নিয়ে যাও দুনিয়ায়, যেখানে কবর দিছে ওইখানে দেহ আছে, দেহের মধ্যে আত্মাটা ঢুকায় দাও, এরপরে তোমার দায়িত্ব শেষ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? মুহতারাম হাজিরিন, তখন সপ্ত আসমানের উপর থেকে এই আত্মাটা নিয়ে আসা হয় জমিনে। জমিনে এসে যেখানে কবর দেওয়া হয় লোকটারে, এই কবরের তার দেহের মধ্যে আত্মাটা ঢুকায় দেওয়া হয়। যেই মাত্র আত্মাটা তার দেহে ঢুকায় দেওয়া হয়, তখন সে জাগ্রত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাগ্রত হয়। এর ভেতর দিয়েই কিন্তু 40 কদমের ঘটনাও ঘটে যায়। সুবহানাল্লাহ। ওই যে হাদিস একটা আছে যে মানুষ দাফন কইরা 40 কদম যেতে না যেতে তার হিসাব নিকাশ শুরু হয়। এইটাই হইলো সেইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল, এই আত্মাটারে সপ্ত আসমান পর্যন্ত তিনি ভ্রমণ করাইলেন, ইল্লিয়িনের নাম লেখাইলেন, এতগুলো ফেরেশতা দিয়ে অভ্যর্থনা দেওয়াইলেন, কিন্তু সময় লাগলো আপনার আমার কদমে মাত্র 40 কদমের টাইম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইবার কবরে এনে যেই মাত্র দেহের ভিতরে প্রাণ ঢুকায় দেয়, তখন লোকটা জাগ্রত হয়। হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাগ্রত যখন হয়, সেটা দিনের 10টাই হোক আর রাতের 10টাই হোক, কিন্তু লোকের দেহের ভিতরে আত্মা ঢুকায় দেওয়ার পর জাগ্রত হইয়া লোকটা দেখে আসরের নামাজের সময় যেন শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সে নামাজ পড়ার জন্য কবরে ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। কবরে নামাজ পড়ার জন্য ব্যস্ত হয় কোন ব্যক্তি? যে দুনিয়া থাকতে 5 বেলার এক বেলাও পড়ে না। হ্যাঁ,
যে দুনিয়ায় থাকতে মাসে 5টা বা 4টা জুমা একটাও পড়ে না, ও এই লোক কি কবরে গিয়ে নামাজ পড়ার জন্য বেহুশ হইব? হ্যাঁ, নামাজ তো পড়ে না, আবার বুকে হাত দেখো কি কয় জানেন? বেটার গরু ঢুকে গেছে মসজিদে, ইমাম সাহেব তো চিল্লাপাল্লা, গ্রামের মসজিদ, দরজা নাই, ঢুকে গেছে ভিতরে, পেশাব পায়খানা সব করছে। ইমাম সাহেব কয়, কার এত বড় সাহস, গরু এইভাবে পালে, আর গরু ঢুকে গেছে মসজিদে। তখন গরুর মালিক আইসা কইতাছে, ইমাম সাহেব গলা নামান। কি হইছে তো চিল্লান কে? কয় গরু কার? কয় গরু আমার। কয় আপনার গরু আটকাইতে পারেন না, মসজিদে ঢুকে গেছে, কষ্ট করে ধুইতে হবে। তখন সেই লোক কয়, গরুর মালিক কয়, আপনি এই এলাকায় ইমামতি করেন কত বছর? কয় 12 বছর। কত বছর? কয় এই 12 বছরে কোনদিন আমারে দেখছেন একটাবার মসজিদে? এইটা হাইওয়ান, জানোয়ার, বুঝানা ঢুকে গেছে মসজিদে, আমারে দেখছেন নি আপনি? নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? কোন বিষয় নিয়ে অহংকার করলো দেখেন। আমি মানুষ, আমি বুঝি, এই কারণে মসজিদে ঢুকি না। গরু বুঝছে না। মুহতারাম হাজিরিন, তো সে জাগ্রত হয়ে লোকটা দেখবে আসলে নামাজের টাইম চলে যায়, নামাজের জন্য ব্যস্ত হয়ে পড়বে। তাকে বলা হবে নো সালাত, নো যাকাত, নো দান খায়রাত, এখন আর তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি পেনশনে আছো। আর জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ফুললি পেনশনে আছো, তোমার আর নামাজ রোজা কিছু লাগবে না, তুমি বসো, তোমাকে এখন প্রশ্ন করা হবে। তখন এই মুনকার একজন ফেরেশতার নাম, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির 2 ফেরেশতা এসে তাকে 3টা প্রশ্ন করবেন। বলেন তো কয়টা হইছে না রে? এরপরে কোন কইতেছেন সামনে নির্বাচন হইতেছে, কিন্তু এখন থেকে প্র্যাকটিস করা দরকার না। কয়টা? 3টা প্রশ্ন। 1 নাম্বার মান রাব্বুকা, 2 নাম্বার ওয়ামা দীনুক, 3 নাম্বার ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। এখন এই ব্যক্তি তো রব মানে বলেই তার এতগুলো প্রমোশন না, সে মুহূর্তের মধ্যে বলে ফেলবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। যখন বলা হবে মার রাব্বুক, তোমার রব কে, সে মুহূর্তের মধ্যে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করছে বলেই তো বলতে পারছে আমার রব হলেন আল্লাহ, কিন্তু ইবাদত বন্দেগী করে নাই, মুসলমান দাবি করে, আলেম বিদ্বেষী, কবরে যাওয়ার পরে জবান দিয়ে আর আল্লাহর নাম বের হবে না। কি বের হবে? ধৈর্য ধরে বসেন, বলতেছি একটু পরে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? তখন সে কয় দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়, উনার ব্যাপারে তোমার মন্তব্য কি, উনার সাথে তোমার সম্পর্কটা কি, উনাকে কি বলে জানো? তখন সে কয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী। তখন আল্লাহ পাক ডাক দিয়ে, আরশ থেকে ডাক দিয়ে কোন, হে মুনকার নাকির ফেরেশতারা, আমার বান্দা যা বলছে কদ সাদ্দাকতা আবদি, আমার বান্দা যা বলছে প্রত্যেকটা কথাই সত্য কথা, প্রত্যেকটা কথা সত্য, আমার বান্দা যা বলেছে সবগুলো কথা সত্য। অতএব ফাফরিশু ওয়া আলবিসু, জান্নাতের পোশাক আনো আর জান্নাতের বিছানা আনো। আইনা আমার বান্দার পিঠের নিচে বিছানা বিছায়া দাও আর গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। মুহতারাম হাজিরিন, এইবার জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয় আর জান্নাতি পোশাক তার গায়ে লাগায়া দেওয়া হয়। আল্লাহ পাক বলেন এক কাজ করো, তার কবরটা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করিয়া দাও। শুধু তাই নয়, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা জানালা খুলিয়া দাও। আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা জানালা খুলে দাও, যেন জান্নাতের নাজ নিয়ামত কিয়ামত পর্যন্ত আমার বান্দা কবরে বসে বসে ভোগ করতে পারে। আল্লাহর হুকুমে ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে আয়। কি পোশাক! সুবহানাল্লাহ। নূর লোক নবীগঞ্জ সাহেব বলে গেছেন না যে পোশাকে মানুষকে সৌন্দর্য বাড়ায়, পোশাকে মানুষে
আমাদের দেশের পোলাপানের পোশাক দেখলে, কোন পোলাপানের পোশাক দেখলে শয়তান না কয় আমি আর কি শয়তান হইছি, তুই যেই পরিমাণ আগাইছস, কি যে পোশাক পরে। কালকেও আপনাদের রানীগঞ্জের ব্রিজ আমি দেখছি, সুনামগঞ্জ গেছিলাম গত রাতে, যাওয়ার পথে দেখছি কয়েকটা পোলাপান এই প্যান্টের মধ্যে মিনিমাম 5টা থেকে 7টা ছিদ্র হইব। প্যান্টটা যে নতুন কোনো সন্দেহ নাই, একদম নতুন ঝকঝকা করতেছে, কিন্তু 7-8টা ছিদ্র। মনে মনে চিন্তা করলাম, দেখো কেমন শখ আর কেমন পছন্দ। নতুন কাপড় ছিঁড়া হইলে বলে ভালো লাগে, ডিজাইন, ফ্যাশন ফ্যাশন। জান্নাতি পোশাক পরাই দেওয়া হবে আর জান্নাতি বিছানা তার কাছে বিছাই দেওয়া হবে। জান্নাতি পোশাক পরাই দেওয়া হবে আর জান্নাতি বিছানা বিছাই দেওয়া হবে। দেওয়ার পরে জান্নাত থেকে একটা জানালাও তার কবরের দিকে খুলে দেওয়া হবে, আর কবরটা তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত বড় করে দেওয়া হবে। যেইভাবে আওয়াজ দিছেন বুঝা যায় এই বড় হইতো না, আরো বড় লাগবো, আরো বড় ভাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। মুহতারাম হাজিরিন, এই সুখ শান্তি পাইয়া এই কবরের বেটা কয় আল্লাহ ইয়া রাব। আল্লাহ বলেন কি হইছে? তখন সে কয় মাতা তাকুমুস সাআ, আল্লাহ কিয়ামত কবে? কিয়ামত? আল্লাহ বলেন মাত্র ইয়া ঢুকলা, আমি ব্যবস্থা করে দিলাম, পোশাক পরাই দিলাম জান্নাতের, বিছানা বিছাই দিলাম, জান্নাতে খাবার দাবার আওয়ার জন্য দরজাও খুলে দিলাম। তুমি ঢুকতে না ঢুকতেই কিয়ামত কবে হবে ঘটনা নাকি? ঘটনা নাকি? তখন বান্দা বলবে আল্লাহ একটা জানালা খুলে দিয়েছো রব্বুল আলামিন, ওই জানালা দিয়ে জান্নাতের যে সমস্ত নাজ নিয়ামত আসতেছে, না জানি একেবারে জান্নাতের ভিতরে কি পরিমাণ নিয়ামত রয়েছে। এই জন্যই তো আমি বলি যেন কিয়ামত হয়ে যায় আমার চাহিদা, কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে গেলেই তো আমি তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাব, সরাসরি ঢুকে যাব একদম মূল জান্নাতে, আর না জানি আমার ভোগ করব পুরা মাত্রায়। এই জন্যই তো আমি কিয়ামত কবে হবে জিজ্ঞেস করেছি। আল্লাহ বলেন তাই? আচ্ছা ওই দেরি আছে, দেরি আছে, ঘুমাও, আরাম করো, বহুত কষ্ট করছো, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনছো, 3 মাইল হাঁটতে গিয়া, এরপরে কাতিয়া থেকে ইসগাঁও, এরপরে কুবাসপুর থেকে ইসগাঁও আইয়া বয়ান শুনছো, জগন্নাথপুর থেকে আইসা হাইটা পায়া হাইটা বহুত কষ্ট করছো বেটা, এখন ঘুমা, আরামে ঘুমা। কইব আল্লাহ ঘুমাইতাম তো ঠিক, দুনিয়াতে আজাইরা সময় আমার পার করতে ভালো লাগছে না। সময় পাইছি জবান খুলে বলছি আল্লাহু আকবার, সময় পাইছি জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ, সময় পাইছি জবান খুলে বলছি সুবহানাল্লাহ। আলতু ফালতু কোনো কথাবার্তা বলি নাই, টিভির সামনে বসে কখনো এরকম গোল গোল বলে শব্দ উচ্চারণ করি নাই। আল্লাহ এখন আমার সময় যাইব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন এক কাজ করো, এই ফেরেশতাদেরকে বলেন মাশাআল্লাহ কোন, আর যেরকম মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছোট ভাই মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব দামাত বরকাতুহু এসে গেছেন ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিতেছি, উনি একটু বসে রেস্ট লইলে বয়ানটা সুন্দর হইব, কয়েক মিনিট শেষ। মুহতারাম হাজিরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামত দেরি আছে, বলবে আল্লাহ আমার সময় কাটানোর একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এক কাজ করো তাহলে ওরে কিছু একটা দেও যাতে সময়টা পার করে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা তখন তাকে জান্নাতের একটা তসবির দানা তার হাতে ধরায় দেয়, বলেন এটা পড়ো, বইরে বইরে পড়ো, আর কি করবা, সময় যখন যায় না পড়ো, তখন সে এই তসবির দানাটা হাতে নিয়ে, ভাই কোনো কি করবেন আপনারা, আলাদা কোনো সিনকেট করবেন না, বয়ান চলতেছে কিন্তু, কথাটা শেষ করি। তখন এই জান্নাতি কিটা হাতে নিয়ে, তসবিটা হাতে নিয়ে নাড়ে চেড়ে দেখবে, দেখতে গিয়ে হঠাৎ ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার পরে সে ভয় পেয়ে যাবে, ফেরেশতারা আমাকে দিল জান্নাতি তসবিটা ছিঁড়ে ফেললাম, তাড়াতাড়ি করে দানাগুলো ঢুকানো দরকার। এই জন্য সে সুতার মধ্যে দানাগুলো ঢুকাইতে থাকবে, ঠিক ওই মুহূর্তে শেষও করতে পারবে না সবগুলো দানা, এই মুহূর্তে বিকট আওয়াজ, মারাত্মক আওয়াজ, সে প্রশ্ন করবে আওয়াজ কিসের? তাকে বলা হবে কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন সে বলবে আল্লাহ বলছেন অনেক পরে কিয়ামত হইব, আর এখন দেখা যায় আমি তসবির দানাটা ছিঁড়লো, জোড়া লাগাইতেই কিয়ামত হয়ে গেল। আল্লাহ বুঝি বান্দার সাথে এগুলি করে। তখন তাকে বলা হবে না রে বান্দা, তুই ভুল বুঝিস না, এই যে তোর হাতে তাসবির দানা দিলাম তুই ছিঁড়ে ফেললি,
এরপরে দাঁড়ায় গেল, তুই আস্তে আস্তে করে উঠাইয়া সুতায় ঢুকাইতে চাইলি, এর ভিতরে চলে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, তোর খবরই নেই। এই গেল নেককার ইমানদারের মরণকালে বিদায়ের অবস্থা। আর যে বৎকার 2 মিনিটে শেষ করে দিতেছে, যে বৎকার তার যখন ইন্তেকালের মুহূর্ত হয়, আজরাইল আসেন, জাহান্নামের নিচ থেকে পুজ দুর্গন্ধ জাতীয় কিছু মারাত্মক বিকট দুর্গন্ধ জাতীয় কিছু জিনিস একটা পচা রুমালে মাখাইয়া নিয়ে আসেন। আইসার পরে কোনো 72,000 ফেরেশতা আর লাগে না, আজরাইল একা, ও এর আবার সম্মান কে? নাস্তিকের আবার সম্মান কিসে? আর যদি এখন ঠিক না, এখন এর কাছে আইসা জান তো বের হয় না, জান থাকতো চাই ভিতরে, বের হইতে চায় না। পরে আজরাইল খুব জোর খাটাইয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেরকম মানুষ রুটি খায় সিরা সিরা, এইভাবে তার আত্মাটা সিরা সিরা আজরাইল বের করে। পায়ের দিক থেকে কিছু ছিলেন, হাতের দিক থেকে কিছু ছিলেন, মুখের দিক থেকে কিছু ছিলেন, এইভাবে সিরতে সিরতে তার আত্মাটা নিয়ে আসেন। এরপরে এই রুমালে পেছাইয়া চান উপর দিকে যাইতে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, খবরদার এই নাস্তিক মুরতাদ আলেম বিদ্বেষী নামাজি বিদ্বেষী দ্বীন বিদ্বেষী এর আত্মা যেন উপরে না আসে, আমার উর্দু জাহান নাপাক হয়ে যাবে। আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বলেন 7 জমিনের নিচে একটা জায়গা আছে, আমার একটা অভিশপ্ত একটা অফিস, এটার নাম সিজ্জিন, ওইখানে একটা খাতা আছে, খাতার মধ্যে গিয়া এই হারামজাদার নামটা লিখে রাখ, লিখে রাখ, এই নাস্তিক মুরতাদের নামটা লিখে রাখ, লেখা তারপরে কবরে দে, এরপরে শুরু হইব। এরপর নামটা লেখাই না, কবরে যখন দেহের ভিতরে প্রাণ ঢুকায় দে, জাগ্রত হয়, হে কি আর নামাজ পড়তে চাইবো? কিন্তু জাগ্রত উঠে হা হা করে শুরু করে দেয়। তখন তারা প্রশ্ন করে ফেরেশতারা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, একটারও জবাব না দেয়া প্রত্যেকটা প্রশ্নের জবাবে কয় হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি জানি না আমার রব কে, নাউযুবিল্লাহ, হায় হায় আমি জানি না আমার আল্লাহকে, হায় হায় জানি না আমার ইসলাম আমার ধর্ম কি, হায় হায় আমি জানি না আমার নবীকে। তখন আল্লাহ পাক বলেন এসব মিথ্যা বলতেছে, সব মিথ্যা বলতেছে। ওই ফেরেশতাদেরকে বলেন চাপ দে, ফেরেশতারা চাপ দেয়, একেবারে সব হাড্ডি এক জায়গায় হইয়া রস বেরিয়ে যায়, রস বেরিয়ে যায়। এরপরে জাহান্নামের বিছানা এই অঙ্গার আল্লাহ কোন বিছায় দিয়েছে, জাহান্নামের পোশাক আগুনের কোন পরায় দে, গায়ে পরায় দে। এরপরে জাহান্নাম থেকে দরজা খুলে দেওয়া হয় আর বলা হয় কিয়ামত পর্যন্ত তুই জাহান্নামের আগুন ভোগ কর, আর কিয়ামত হয়ে যাবার পরে আসলটা ভোগ করবি। এই হইল কাফেরদের অবস্থা। আর ইমানদারের অবস্থা আগে বললেনই, আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদেরকে খাঁটি ইমানদার বানাইয়াই দুনিয়া থেকে বিদায়।